আমরা আজকে সবাই মিলে কোথায় যাচ্ছি বলেন তো? হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি বাণিজ্য মেলায়। আর আজকে বাণিজ্য মেলা শেষ হয়ে যাবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাণিজ্য মেলায় যাবো অনেকদিন ধরেই ভাবতেছি, কিন্তু এ কাজ ও কাজের জন্য দেখা যায় যে বাণিজ্য মেলায় যাওয়াই হচ্ছিল না। মানে কোনো এক শুক্রবারে দেখা যাচ্ছিল যে একটা না একটা কাজ পড়েই যায়। তো এখন তো যেহেতু বাণিজ্য মেলা শেষ হয়ে যাচ্ছে, এখন যদি না যায় তাহলে আর কেমন হয় বলেন? তো একটা রিস্ক নিয়েই নিলাম যে আজকে বাণিজ্য মেলায় যাব। আজকে বাণিজ্য মেলা শেষ, তারপর আবার শুক্রবার, আজকে তো অনেকটাই ভিড় হবে। তো তারপরেও একটা রিস্ক নিয়ে নিলাম। তো আমরা এই যে বের হয়ে গিয়েছি বাণিজ্য মেলায় যাওয়ার জন্য। আমরা বিআরটিসি গাড়িতে টিকিট কেটে তারপরে আমরা বাণিজ্য মেলায় যাচ্ছিলাম। আর এটা ছাড়ে খামার বাড়ি থেকে দোতলা বাসে উপরে যখন উঠে বসি তখন সব কিছুই দেখা যায়। আর রাস্তাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছিল। তো আমি আর এই লোকটা সামলাইতে পারলাম না, তো ভাবলাম একটু ভিডিও করে নেই। অনেক সুন্দর লাগতেছিল। দোতলা বাসে সামনে বসলে বেশি সুন্দর দেখা যায়, আমরা সামনে বসতে পারিনি। আমরা 3টা সিট পরে বসেছিলাম আর আমি জানালার পাশে বসেছিলাম। আর জানালার পাশে বসে থেকে আমার অনেকটাই ভয় লাগতেছিল, মনে হতেছিল যে আমি পড়ে যাব এরকম। তো এই যে আমরা বাণিজ্য মেলায় চলে আসলাম। তো এখন একটু হাঁটাহাঁটি করে সামনের দিকে যাচ্ছি। অনেকটাই ভিড়, অনেক মানুষ চলে এসেছে বাণিজ্য মেলায়। আজকে বাণিজ্য মেলা শেষ, আর তারপরে আবার শুক্রবার পড়েছে, তো মানুষের ভিড় তো হবেই। মেলায় ঢোকার আগে নেওয়ার পাপাই গরম গরম বেগুনে দেখে, আলুর চপ দেখে তার লোভ সামলাইতে পারলো না, বললো যে আমার একটু আলুর চপ খেতে ইচ্ছা করতেছে। আমার তো আলুর চপ ভালো লাগে না, তো আমি আবার বেগুনি নিয়ে নিলাম। তো গরম গরম খেতে ভালোই লাগলো। এখন আমরা মেলার ভিতরে যাওয়ার জন্য টিকিট কাটবো। তো নোয়ার পাপা টিকিট কাটতে গিয়েছে। এখন দেখেন কি অবস্থা, হাঁটা চলাফেরা করা খুবই টাফ। আমরা এই যে মেলার মধ্যে ঢুকে গিয়েছি। বাণিজ্য মেলায় গিয়ে আমার একদমই ভালো লাগে নাই, কারণ সেরকম কিছুই উঠে নাই। হৌদায় সবাই এত কষ্ট করে যাচ্ছে আর কি। আমি একটা জিনিস কিনতে গিয়েছিলাম, বাট তারপরে ভাবলাম যে দেখি কি করব না করব, আগে দেখি যদি পছন্দ হয় তাহলে নিব। আর এইটা ছিল সেই বিখ্যাত বাড়ি, যার দাম ছিল 14 লক্ষ টাকা। তো আমার কাছে সেরকম কিছুই মনে হয় নাই। ভিডিওতে যেরকম দেখেছিলাম যে অনেক সুন্দর, কিন্তু সামনাসামনি আমার এতটাও একদমই ভালো লাগে নাই। আমরা বেশি ঘোরাঘুরি করিনি, কারণ আমরা একটু লেটেই গিয়েছিলাম। ভাবলাম যে আগে গেলে হয়তো বেশি ভিড় পাবো। তো আমরা বিকেলের দিকে রওনা দিয়েছিলাম, বেশি সময়ও লাগে নাই আমাদের। আমরা কোনটা নিবে? কোনটা? কোন ফ্লেভার নিবা? না, চকলেটটা ভ্যানিলা দাও। নো 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 ম্যাঙ্গো ম্যাঙ্গোটা দাও। ইয়েলোটা কি? এটা ইয়েলোটা চলো। আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর আমার মেয়ে আইসক্রিম পেলে অনেক খুশি হয়, সে খাওয়ার থেকে বেশি খুশি হয়। আর এখানে 3 পিস দেখে নিলাম, আমার সেরকম 3 পিস পছন্দ হয় নাই। আর এই দোকানটাতে গিয়েছিলাম আমার একটা জিনিস কেনার জন্য, তো আমার সেরকম পছন্দ হয় নাই যেটা চাচ্ছিলাম। আর এইখানে যে লোভনীয় আচার দেখে একদমই জিভেতে পানি চলে এসেছিল, মানে না খেলে হয়, আমার খুবই খেতে ইচ্ছা করতেছিল। তো এখানে একটা মজার আচার ছিল, সেটা ছিল কোদবেলের আচার। সবগুলাই দেখতে ইয়াম্মি লাগতেছে, বাট আমার কাছে কোদবেলের আচারটা একটু বেশি ইয়াম্মি লাগতেছিল। গরু মাংস, খাসি মাংস, একটা আলু 4 পিস করবেন। এটা রাখেন, একটা আলু 4 পিস হবে। যত বড় আলু হবে তত বড় সাইজ। এটা দেখেন, এটা চেঞ্জ করবেন। এটা আছে পিলার, আলু গাজর মূলা শসা ছিলা যাবে, এটা দিয়ে বানানো যাবে বেগুনি। সবগুলো এটার ভিতরে। অনলাইন প্রাইস 2500 টাকা, 1000 টাকা ডিসকাউন্ট, এখন 1500 টাকা সবগুলা। 1500 টাকা 1500 টাকা সবগুলো আছে। এটা লাগানোর কাজ করেন। এইখানে ভাজি কাটার মেশিনটা আমি দেখলাম, ভাবলাম যে যদি একটু অল্প টাকায় হয় তাহলে কিনে নিব। তো দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, মানে 2500 টাকা আগে ছিল, 1000 টাকা ডিসকাউন্টে 1500, আমার কাছে একটু বেশি মনে হয়েছে, এই জন্য আর নেই নাই। আমি এর আগে অনলাইন থেকে ভাজি কাটার মেশিন নিয়েছি, ওগুলো ভালোই ছিল, তো এই জন্য আর নেই নাই। তারপরে ভাবলাম যদি একটু অল্প টাকায় হয় তাহলে নেব। আর এখানে মশলা বিক্রি করতেছিল, আর আমার কাছে এই সেটটা অনেক ভালো লেগেছে, এটাই নিতে চেয়েছিলাম। তো অনেক দোকান ঘোরার পরে এটা ভালো লেগেছে। বাণিজ্য মেলায় গিয়েছিলাম জাস্ট আমি এই পিসটা দেখার জন্য। আমি অনেকগুলো দোকান ঘোরার পরে আমার এটা খুব ভালো লেগেছে। এটা হচ্ছে ডিজনি কোম্পানির 12 পিসের সেট আর কি। এটা অনেক সুন্দর ছিল। হ্যাঁ
বোঝায় না নেও দেখি এই যে ভাইয়া হ্যাঁ মামুন এরপরে আমি একটু লিপস্টিক কিনে নিলাম। লিপস্টিক কিনে তারপরে আমরা একটু বাইরে যাব। এখানে চায়নারা বসেছে আর এইখানে বাইরে বের হয়ে এসে দেখলাম ফুচকা বিক্রি করতেছে। তো এটার লোভ তো আর সামলানো যায় না, তো একটু ফুচকা খেয়ে নিলাম আমরা সবাই মিলে। ফুচকা খাওয়ার পরে আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আর এই দেখেন মানুষের কি অবস্থা, অনেকে দেখি যে শুয়ে পড়েছে, কারণ হয়তোবা ওনারা অনেক আগে এসেছে, হাঁটতে পারতেছে না, অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, একদম ফ্লোরে শুয়ে পড়েছে। আমার তো মনে হয় মেলায় সবাই ঘুরতেই গিয়েছে, জিনিসপত্র কেনার থেকে দেখি যে সবাই ঘোরা নিয়ে ব্যস্ত। আর এইখানে বেশ কিছু ফার্নিচার ছিল, আমার কাছে কয়েকটা ফার্নিচার খুব ভালো লেগেছে। হাতিলের একটা সোফা সেট আমার ভীষণ পছন্দ হয়েছে, তো সেটার প্রাইস ছিল ৮৬,০০০ টাকা। তো নর বাবাকে বললাম এটা কেমন, তো নর বাবা বললো অনেক সুন্দর আছে। তো বাচ্চাদের ঘর সাদা জিনিস নষ্ট হয় বেশি, তো আমার বাচ্চাটা একটু বড় হোক তারপরে দেখা যাবে ইনশাল্লাহ। সোফাটার ভিডিও আমি সুন্দর করে নিলাম। আর এখানে আরো কিছু ফার্নিচার ছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এখানে শুধু সোফা সেটের প্রাইসটাই ছিল ৮৬,০০০ টাকা। এটার সাথে যে টি টেবিল ছিল ওটার দাম ছিল ১১,০০০ টাকা। তো আমার কাছে ভালো লেগেছে। তারপরে এখানে যে একটা বেড সুন্দর করে পাড়া আছে, অনেকে বসে আছে। আর আমার কাছে এই ওয়াল শোকেসটা অনেক সুন্দর লেগেছে। কার কাছে কেমন লাগছে সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে এই ওয়াল শোকেসটা অনেক সুন্দর লেগেছে। আর এটার প্রাইস ছিল ১,৪৫,০০০ টাকা। ওনারা ডিসকাউন্টে ১,৩৯,০০০ টাকায় দিচ্ছিল, মানে লাস্ট দিন, এই জন্য আর কি বিক্রি হয় নাই মনে হয়, কারণ আমরা থাকতে থাকতেই একদম সব দোকানপাট ক্লোজ করে দিচ্ছিল। আর নর বাবাকে বললাম একটু ভালো করে দেখে নাও, তো আমি একটু ভিডিও করে নিয়েছি যাতে করে যদিও নেক্সট টাইম কখনো বানানো হয় তো এই ভিডিওটা রেখে দিলাম। এরপর আমরা একটু ডায়মন্ড ওয়ার্ল্ডে গিয়েছিলাম, সব ঘোরাঘুরির পরে লাস্টে এখানে গিয়েছিলাম। তো এখানে নাকি ভিডিও করা নিষেধ, তো আমি তারপরেও একটু ভিডিও করে নিচ্ছিলাম, মানে ভিডিও করা হওয়ার পরে ওনারা বলতেছে ভিডিও করা নিষেধ। তারপর আমরা মেলা থেকে বের হয়ে একটু চা খেয়ে নিচ্ছিলাম, একটু ক্ষুধা লেগে গিয়েছে, যাওয়ার সময় আমাদের কেমন চেহারা হয়ে গিয়েছিল। আর মেলা থেকে বের হওয়ার পরে দেখেন সবার একদম চেহারা কেমন, একদম চুন্নি চুন্নি অবস্থা। এখান থেকে চা খেয়ে আমরা বের হয়ে যাব। আর এই যে আমরা গাড়িতে উঠে আবার রওনা দিলাম বা গন্তব্যস্থানে, মানে বাসায় আসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এখন রাতের দৃশ্যটা, রাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে রাতের বেলা। এখন কিন্তু আমরা দোতলা বাসের একদম সামনে বসে ভিডিও করতেছি, আর সামনে বসার মজাই আলাদা। কোন চিন্তায় আমরা ৫ জন আছে কি করতে। আমরা বাস থেকে নেমে একটা রিক্সা নিয়েছি, আর এক রিক্সায় ৫ জন বসেছি। কি মজা, মামা তো অনেক আনন্দ নিচ্ছিল, আমরা অনেক আনন্দ করেছি। আর এখন আমরা একটু খেতে গিয়েছি আর কি। তো এখানে আমরা খাবার নিয়েছি, নর বাবা খাবে হচ্ছে নান আর চিকেন চাপ, আর আমরা নিয়েছি পোলোয়া, আর হচ্ছে সাথে ছিল রোস্ট। এই তো মরক পোলোয়া নিয়েছিলাম, সাথে ডিম ছিল, একটা কাবাব ছিল, মানে এটা ছিল প্যাকেজ আর কি। তো আমরা 4 জন রাইস আইটেম নিয়েছি, আর নোয়ার পাপা নিয়েছে হচ্ছে নান আর চিকেন চাপ। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসলাম। আর বাসায় এসে আপনাদের দেখাচ্ছি তো আমি কি কিনেছি বাণিজ্য মেলা থেকে। বাণিজ্য মেলা থেকে সেরকম কিছুই নিয়ে নেই, জাস্ট এই নহর পাপার জন্য এই শ্যাম্পুটা নিয়েছিলাম। নহর পাপা আমাকে মানা করেছিল শ্যাম্পুটা নেওয়ার জন্য, তারপরে আমি শুনি নাই, ভাবলাম যে নিই। তো এটার দাম ছিল ২,০০০ টাকা। আর এটা নিলে 3টা গিফট থাকবে আর কি, শ্যাম্পু, একটা শ্যাম্পু, তারপরে হচ্ছে একটা সাবান, আর একটা কি ছিল, ক্রিম ছিল মেবি। তো এই তো এটাই হচ্ছে কিনেছি বাণিজ্য মেলা থেকে, সেরকম আর কিছুই কিনি নাই। এটা আর বাণিজ্য মেলা যাওয়ার উদ্দেশ্য ছিল একটু ঘোরাঘুরি, আর কি উঠেছে সেটাই দেখার জন্য। ভেবেছিলাম আরও কিছু কিনবো, তো আমার সেরকম ভালো লাগে নাই, আর দামটা একটু তুলনামূলকভাবে একটু বেশিই পড়ে যায়, তো এই জন্য আর কিছু কেনা হয় নাই। তো এগুলোই হচ্ছে আমাদের কেনাকাটা। আর বাসায় আসার পরে একটু ভালো লাগতেছিল না, তারপরেও কি নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে
কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।